গোপন আমল করলে জীবন পাল্টে যাবে। এই তিনটি গোপন আমলের কথা আজকে আপনাদেরকে বলবো, যে আমল করলে আপনার জীবন পরিবর্তন হবে। উই নিড চেঞ্জ, উই হ্যাভ টু চেঞ্জ। আমাদেরকে পরিবর্তন হতে হবে। আমরা যদি সবসময় গুনাহের ভিতরে লিপ্ত থাকি, আল্লাহর ইবাদত না করি, তাহলে কিন্তু অবশ্যই মাটির নিচে আমরা ভালো থাকতে পারবো না। মাটির নিচে ভালো থাকতে হলে আমাদেরকে মাটির উপরে ভালো কাজ করতে হবে। সুতরাং তিনটি আমল যদি কোনো ইয়াংরা করে, জীবন পরিবর্তন হয়ে যাবে। আপনি আমলটা করে দেখেন, অবশ্যই এই গোপন আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার জীবনের পরিবর্তন ঘটাবেন। সবচেয়ে প্রিয় বাক্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম অংশটি, মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা হচ্ছে গোপন একটি পাসওয়ার্ড। এটা অনেকে জানে না। হযরত মূসা আলাইহিস সালাম একবার আল্লাহ তাআলাকে বলতেছেন, আল্লাহ আমাকে গোপন এমন একটি আমল বলে দেন, যেই আমল করলে তোমার নৈকট্য অর্জন হবে এবং গোপনভাবে আমি আমল করতে পারবো। তখন মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলটি শিক্ষা দিয়েছেন, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম একটু অবাক হয়ে গেলেন। মূসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ এটা তো সহজ আমল, এটা তো সবাই জানে, লা ইলাহা ইল্লাল্লাহ তো সবাই জানে, এটার দাওয়াতই তো আমরা দিচ্ছি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এটাই হচ্ছে গোপন পাসওয়ার্ড, এটা যে ব্যক্তি বেশি বেশি পড়বে সেই আমি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। এখানে একটি বুঝার বিষয় হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ এটা গোপন আমল কিভাবে? এটা হচ্ছে আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন, তখন কিন্তু আপনার ঠোঁট নড়বে না। এমন কিছু অক্ষর আছে যেটা উচ্চারণ করতে আপনার ঠোঁট নড়ে, ঠোঁট মিশে যায়, যেমন বা, বা, মিম, এগুলো কিন্তু আপনার ঠোঁট মিশে যায়। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলতে আপনার ঠোঁট মিশবে না। আপনার ঠোঁট খোলা থাকা অবস্থায় আপনি শুধু জিহ্বা দিয়েই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, দেখতেছেন আপনার ঠোঁট নড়তেছে না কিন্তু। সুতরাং গোপন ভাবে আপনি আমল করবেন, গোপনে আপনি জিকির করবেন, কেউ বুঝতেই পারবে না, সেটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সুতরাং এর থেকে বড় জিকির আর কিছুই হতে পারে না। সুতরাং প্রতিদিন দৈনিক 1000 বার হলেও এটা পড়বেন, সর্বনিম্ন 1000 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া যাবে তো ইনশাআল্লাহ। এটা হচ্ছে গোপন আমল, যে আমলের মাধ্যমে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে, জীবন পাল্টে যাবে। এক নাম্বার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে ইস্তেগফারের আমল বেশি বেশি করা। যত বেশি পারেন ইস্তেগফার আমল করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফারের অনেক ফজিলত রয়েছে, এটা অনেকেই জানেন। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, 29 নম্বর পারায় রয়েছে সূরা নূহের 10, 11, 12, 13 নম্বর লাইনগুলোতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আয়াত জানিয়ে দিয়েছেন, যেখানে ইস্তেগফারের ভিতরে অনেক ফজিলত রয়েছে, সেটা আল্লাহ নিজে বলছেন সূরা নূহের ভিতরে। ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়াল ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। যারা ইস্তেগফার আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাহ ক্ষমা করে দিবেন। যাদের বৃষ্টি হয় না, বৃষ্টির ব্যবস্থা করে দিবেন। যাদের সন্তান হয় না, সন্তানের ব্যবস্থা করে দিবেন, সম্পদের ব্যবস্থা করে দিবেন। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি ইস্তেগফার বেশি বেশি করবে, তার দুশ্চিন্তা থাকবে না, টেনশন থাকবে না, বিপদ থাকবে না, অভাব থাকবে না, সকল ধরনের অভাব থেকে আল্লাহ হেফাজত করবেন। সুতরাং জীবন পরিবর্তন করার জন্য দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে ইস্তেগফার আমল বেশি বেশি করা, এবং 3 নাম্বার আমল হচ্ছে দুরুদের আমল বেশি বেশি করা। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 4-5 নম্বর লাইন, সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, তোমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করো। সুতরাং এই দুরূদ আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করবে। এই 3টি আমল করবেন, অবশ্যই দেখবেন আপনি কিছুদিন আমল করতে থাকেন, আল্লাহ তাআলা আপনার জীবনের ভিতরে পরিবর্তন ঘটাবেন, আপনি জীবনের ভিতরে শান্তি পাবেন, অন্তরে প্রশান্তি লাভ হবে, আল্লাহ তাআলা আপনার সুখ শান্তির ব্যবস্থা করে দিবে।